य इह सततं तं भजे रामकृष्णं तं भजे তমসী राम। অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিষ্ণুপুর রামানন্দ কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মাননীয় শ্রী তমাল বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের সঙ্গে যুক্ত আছেন। নিবেদিতার উপর গবেষণামূলক প্রবন্ধ, উদ্বোধন এবং বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত কাব্য দীপ্তিময়ী তারার দেশে, রাস ছেড়েছি তোমার জন্য, তার সম্পাদিত গ্রন্থ ভারত প্রতিমা ভগ্নী নিবেদিতা। আজকে ওনার আলোচ্য বিষয় শ্রী শ্রী মা, মুক্তিপথের চিরন্তন আলো। অনুষ্ঠান শুরুর আগে একটা ঘোষণা করি। শ্রোতৃমণ্ডলীর কাছে আমার একান্ত অনুরোধ, অনুষ্ঠান চলাকালীন প্রত্যেকে নিজ নিজ মোবাইলের অডিও এবং ভিডিও বন্ধ রাখবেন। জয় মা। তমাল বাবু। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োস্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। এখানে উপস্থিত সকল মাতৃভক্তকে আমার বিনম্র প্রণাম নিবেদন করি। আমরা শ্রী শ্রী মাকে নিয়ে আলোচনা করছি। কিছুক্ষণ আগে সুন্দর মাতৃসঙ্গীত আমরা শুনলাম, তারপর সুন্দর স্তোত্র। সত্যি আমাদেরকে পূর্ণত্বের পথে, মুক্তি পথের দিশাকে স্পষ্ট করছে। মায়ের যে জীবন, সে জীবন এক অসাধারণ জীবন, সাধারণ একটি ফ্রেমে বাঁধানো। দেখে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে আর পাঁচজন গৃহস্থ মানুষের মতোই হয়তো জীবন, কিন্তু এই সাধারণ ফ্রেমে বাঁধানো একটা অসাধারণ নৈসর্গিক জীবন। সেই জীবনটাই আসলে এই মুক্তিপথের দিশারি। শ্রীরামকৃষ্ণের যে ভক্তরা আসলে জয়রামবাটির এই কন্যাকে বিশ্বজননী হিসেবে চিহ্নিত করলেন। তারা চিহ্নিত করলেন, এটা ঠিক কথা, কিন্তু তিনি তো আসলে বিশ্বজননী ছিলেন। না হলে তো তাকে আমরা সেই অবস্থায়, সেই ধারণায় আমরা দেখতে পারতাম না। অর্থাৎ আজকে যে বিষয়টা আমি বলার চেষ্টা করছি, তিনি হচ্ছেন মুক্তিপথের দিশারি। হয়তো আমার সীমাবদ্ধতায়, হয়তো আমার প্রকাশের অক্ষমতায়, সেটা হয়তো আমি সবটা আপনাদের সামনে হয়তো তুলে ধরতে পারলাম না, কিন্তু তার মানে এটা নয়, হবে না যে তিনি মুক্তিপথের দিশারি নন। আমি বলি বা না বলি, আমি আলোচনা সেই উচ্চতায় পৌঁছাতে না পারলেও তিনি মুক্তিপথের দিশারি। আমরা সেই মুক্তিপথের দিশারিকে স্মরণ করেই আমরা এগোচ্ছি। আসলে এই যে রবীন্দ্রনাথ বলছেন যে আমার মুক্তি আলোয় আলোয়, আবার এই আলোর দিশারি, এই আলোটা কিরকম? আধুনিক কবির কবিতাতে ওই আলোর আকাঙ্ক্ষা আমরা দেখেছি, রৌদ্রের আকাঙ্ক্ষা দেখেছি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা। সেখানে অমলকান্তি
তার বন্ধুদের মতো ডাক্তার, মাস্টার, উকিল এইরকম যে স্বনামধন্য আহ, পেশা রয়েছে, সেই পেশায় আবদ্ধ থাকতে চায়নি। সে বলেছিল যে আমি এক টুকরো রোদ্দুর হই। এবং কবিতার সূত্রে আমরা বুঝতে পারি যে সে নাকি রোদ্দুর হতে পারে। কিন্তু কেন এই আকাঙ্ক্ষা? রোদ্দুর হওয়াটা আসলে কি রকম? রোদ্দুর হলে আসলে কি হয়? রোদ্দুরের বৈশিষ্ট্যই বা কি? রোদ্দুর তো আসলে প্রথমত সে অন্ধকারকে আলোকিত করে। সে আসলে কোনো একটা বস্তুর উপর যখন পতিত হয়, বস্তুর উপর যখন সে প্রতিভাত হয়, তখন সেই বস্তুটাও আসলে নিজেকে প্রকাশ করতে পারে, তার স্বরূপকে প্রকাশ করতে পারে। আলো যদি আমার ওপর পড়ে, তবেই আমাকে সকলে দেখতে পাবে। তাছাড়া আমাকে কেউ দেখতে পাবে না। অন্ধকারের মধ্যেই আমি আবদ্ধ। এবং এই আলো যে, এই যে রোদ্দুর যে আসলে পতিত হয়, রোদ্দুর যে আসলে আসে, এই আশাটা খুব স্বতঃস্ফূর্ত এবং নির্বিচারে আসা। সে আসলে বিচার করে না যে এই আমি সারাদিনে আমার কর্মসূত্রে আমি কতটা ফাঁকি দিয়েছি, কি আমার কর্মসূত্রে আমি কোনো অন্যায় করে ফেলেছি কিনা, বা আমি কতটা পুণ্য করেছি, সেই সাপেক্ষে আমাকে এই রোদ্দুর প্রদান করা হবে। রোদ্দুর বিচার করে না। অর্থাৎ রোদ্দুর নির্বিচারে সকলের কাছেই পৌঁছে যায় এবং প্রত্যেকের স্বরূপকে সে আসলে উন্মোচিত করে। এই সংগঠনের নাম তত্ত্বমসি। স্বরূপের কথা এই সংগঠনের প্রত্যেকেই আসলে আমরা জানি যে আসলে আমরা আমরা আসলে কোন স্বরূপকে ধারণ করে আছি আর কিভাবে সেটা বিস্মৃত হয়ে আছে। এখনই আমাকে জিজ্ঞাসা যদি কেউ করে তুমি কে, আমি সঙ্গে স্বতঃস্ফূর্ত হয়ে উত্তর দেব যে আমি তমাল। কলেজে কেউ জিজ্ঞাসা করলে তমাল বন্দ্যোপাধ্যায়, তমাল ব্যানার্জি। আরো কোনোভাবে জিজ্ঞাসা করলে হয়তো আরো দুটো ডিগ্রি লাগিয়ে বললাম যে এটা এই, এটা এই, এটা এই। নামের আগে পরে জুড়ে দিলাম। কিন্তু আমি তো এগুলো কোনোটাই নই। আমি তো আসলে সেই, যার মধ্যে আসলে তিনি অধিষ্ঠান করছেন, বা তিনিই আমি। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এই যে বোধটা, এই বোধটা থেকে আমি বিচ্যুত। কেন? না সত্যি সত্যি ওই আলোটা আসেনি বলে। রোদ্দুরটা পড়ার পরে যেমন একটি সত্তা প্রকাশিত হয়, সেটা বস্তু হতে পারে, কোনো প্রাণী হতে পারে, কোনো যে কোনো কিছু হতে পারে, ঠিক তেমনি আমাদের মধ্যেও এই আলোর দিশাটা আসা প্রয়োজন। তাহলে বোধহয় আমরাও আমাদের স্বরূপটা বুঝতে পারবো। অমলকান্তি বোধহয় তেমন ভাবেই রোদ্দুর হতে চেয়েছিল। প্রাত্যহিকতার যে বোঝাপড়ার জগৎ হয়তো তাকে রোদ্দুর হতে দেয়নি। তাকে হয়তো ছাপাখানার সাধারণ কর্মীতে পরিণত করেছিল। যেমনটা আমাদেরকেও, আমি তমাল, কেউ বিমল, কেউ শ্যামল, এভাবে আমরাও ওই প্রকৃত স্বরূপ থেকে বিচ্যুত হয়ে যাই সামান্য ওই আহ, রোদটুকু না আসার জন্য, টুকু না আসার জন্য। এই আলোটুকু মিশে আছে আসলে এই পূর্ণ মাতৃত্বের জীবনে, জীবন চর্চায় মিশিয়ে দিয়েছেন একেবারে স্বতঃস্ফূর্ত ধারায় সেই জগদম্বিকার যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তি
তার প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তায়, প্রতিটি ভাবনায়, তার ভালোবাসায় মিশে আছে। শ্রীশ্রীমার জীবনে আমরা দেখতে পাবো কেমন করে একেবারে শিশু বয়স থেকেই তার জীবনে এই মাতৃত্বের ভাবটি রূপ নিচ্ছে। যে মাতৃত্বের ভাবটাই হচ্ছে আসলে আলোর দিশা। যে মাতৃত্বের মধ্যে মিশে আছে সেবা, যে মাতৃত্বের মধ্যে মিশে আছে নিষ্ঠা, যে মাতৃত্বের মধ্যে মিশে আছে সংবেদনশীলতা। ওই রোদের মধ্যে যেমন একেবারে ৭ রং মিশে থাকে, ঠিক তেমনি এই সংবেদনশীলতা, সহ্য, নিষ্ঠা, ভক্তি, সেবা, ভালোবাসা, স্নেহ সমস্ত কিছুই তার ওই মাতৃত্বের মধ্যে মিশে রয়েছে একেবারে ছোট থেকে। যে ছোট্ট সারদা কন্যা রূপে জননী শ্যামা সুন্দরীর আশেপাশে ঘুরছেন, মায়ের কাজে সাহায্য করছেন, ক্রমশ দিদি রূপে ভাইগুলিকে যখন দেখাশোনা করছেন, চান করাচ্ছেন, খাওয়াচ্ছেন, সেখানেও সেই আলোরই প্রকাশ। কখনো সেবায়, কখনো নিষ্ঠায়, কখনো দায়িত্বশীলতায়। একেবারে চূড়ান্ত ভাবের পরাকাষ্ঠা হিসেবেই তার সেখানে আবির্ভাব। তারপর তিনি যখন যুগাবতারের জায়া, সহধর্মিণী, সেখানেও তার এই সহজাত যে চিন্তা, সহজাত যে জীবন চর্চা, সেটা থেকে তিনি বিচ্যুত নন। আসলে মাতৃত্বের এই রূপটি, সেটি আসলে আমাদের ভারতীয় জীবনে আলোর দিশা। আমরা যারা ভারতীয়রা পারিবারিক জীবনে নানান বিষয়কে সামনে রেখে আবদ্ধ, একেবারে প্রাচীন কাল থেকে আজকের সময়ে, যে প্রাচীনকালে বৈদান্তিক সমাজ ব্যবস্থায় এক রকমের মূল্যবোধ ছিল, এক রকমের চিন্তা ভাবনা ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে আসছি মহাকাব্যের যুগে। যে বৈদান্তিক ব্যবস্থায় নারীদের নিজস্ব পরিচয় ছিল, মহাকাব্যিক পরিসরে এসে নারীরা কিছুটা তাদের আইডেন্টিটিকে হারাচ্ছেন। কেন আইডেন্টিটিকে হারাচ্ছেন? কেন তাদের এই সংকট, আত্মসংকটের একটা সময় হচ্ছে? একটু সেই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী চরিত্রগুলোকে লক্ষ্য করলেই বুঝতে পারবো যে তারা তাদের প্রকৃত নামটুকুকে হারাচ্ছেন। নামটুকুকে হারিয়ে যদি ওই স্বস্বরূপে পরিচিত হতেন সেটা আলাদা বিষয় ছিল, কিন্তু তারা পরিচিত হচ্ছেন কখনো রাজ্যের নামে, কখনো পিতার নামে, এমনকি কখনো কখনো ভাইয়ের নামেও পরিচিত হচ্ছেন। সীতা জানকী হয়ে উঠছেন, কৌশল্যা তো তার আসল নাম আমরা জানি না, যে তিনি কৌশল রাজের কন্যা, তাই কৌশল্যা। কেকই রাজের কন্যা। আমরা দেখতে পাই দ্রৌপদী দ্রুপদ রাজের কন্যা, তার একটা সুন্দর কৃষ্ণা নাম ছিল, সেটা প্রায় মুছে গেছে। পৃথা কুন্তির নাম ছিল, কিন্তু কুন্তী ভোজের পালিত কন্যা হিসেবে তিনি কুন্তী নামে খ্যাত হচ্ছেন। অর্থাৎ একটা যুগের পরে একটা পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা যেখানেই যে যুগ যতই অতিক্রম করি না কেন, কিন্তু নারীর মাতৃত্বের কোনো পরিবর্তন হয়নি। মহাকাব্যের যুগের পরবর্তী সময়ে কি তার আগের সময়ে বৈদান্তিক সমাজ ব্যবস্থাতেও মাতৃত্বের রূপটা ভারতীয় জীবনে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
সারদা মা সেই প্রাচীন ভারতীয় সমাজ এবং আজকের যে আধুনিক ভারতীয় সমাজ, তার জীবনটা যেন তারই একটা সম্মিলিত জীবন। এই জীবনটাতে একেবারে দুই যুগের আশ্চর্য রশ্মি ছটা, আশ্চর্য আলো যেন অপূর্ব বিস্তারে পরিপূর্ণ হয়েছে। আমরা দেখছি যে তিনি তার পরবর্তী ক্ষেত্রে এই সহধর্মিণী হিসেবে তিনি যখন আসছেন, তখন তার মধ্যে সেই ভাবটি রয়েছে এবং তার গ্রামের যে লোকজনদের সঙ্গে সম্পর্ক, দিদি, মাসি, পিসি, সকলেই তার কাছে যখন আসে, হয় কোনো সাহায্য পেতে, না হয় কোনো সান্ত্বনা পেতে। এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে শ্রী 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 আহ, মায়ের মধ্যে এই মাতৃভাব আসলে বিশ্ব জননীর ভাব নিচ্ছে। যে মাতৃভাব জগতে বিকাশের জন্য শ্রীরামকৃষ্ণ তাকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন, এই মাতৃভাবই আমি বললাম যে আসলে আলোর দিশা, যেখানে সেবা, নিষ্ঠা ইত্যাদি মিশে রয়েছে। এবং এমন মায়ের নিষ্ঠাতেই যে আসলে সন্তান সত্যি সত্যি মানুষ হয়ে ওঠে, বা সন্তানের মধ্যে মানুষ হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়, ওই আলোর দিশা খুঁজে পান সন্তান, তার প্রমাণ হচ্ছে এই আহ, এই এই মায়ের কাছাকাছি থাকা পরিবারটাকে লক্ষ্য করলেই আমরা দেখতে পাবো। যে পরিবারের কর্তা হচ্ছেন স্বয়ং একজন দিব্যোন্মাদ, সেই পরিবারের এই আহ, সেই পরিবারের বলা যেতে পারে শ্রেষ্ঠ সন্তান স্বামীজি, তিনি মায়ের কাছে গিয়ে, মানে দক্ষিণেশ্বরের মায়ের কাছে গিয়ে প্রার্থনা করছেন যে মা আমায় মানুষ করো। বোধহয় এই যুগের সেরা মুক্তিবাণী। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেও ঠিক ঠিক মানুষ হয়ে ওঠা বলতে আমরা নিজে নিজেই যেটাকে মনে করি, আমরা প্রত্যেকেই আসলে জানি যে সঠিক মানুষ হওয়া বলতে আমরা কোনটাকে বুঝি। তার জন্য বিশেষ শাস্ত্র অধ্যয়ন করতে হয় না। আমরা বুঝতে পারি যে ঠিক হয়তো মানুষ হয়ে উঠছে না, এর জন্য একটা প্রার্থনা দরকার। এর জন্য ওই শ্রীরামকৃষ্ণের মতে নিভৃতে ক্রন্দন দরকার, মায়ের জন্য, ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে কাঁদা দরকার। এখানে দেখতে পাচ্ছি এই এই পরিবারটির শ্রেষ্ঠ সন্তান, তিনি প্রার্থনা করছেন মা আমায় মানুষ কর। আলোর দিশা আসলে স্বামীজির কাছে পৌঁছচ্ছে। শ্রী শ্রী মা এই যুগে যে এসেছেন, শুধু ঠাকুর ঘরে বসে পূজা পাবার জন্য নয়, তিনি এসেছেন এই সময়ে দাঁড়িয়ে সত্যিকারের মানুষকে মানুষ করে তুলতে, তার উচ্চতম আদর্শ দিয়ে, ত্যাগ সেবার আদর্শ দিয়ে। শ্রী শ্রী মা তার সন্তানদের জন্য যে জীবনটিকে উদাহরণ হিসেবে রেখে যাচ্ছেন, সেই জীবনটি আসলে এই ঠাকুর এবং স্বামীজি প্রচারিত নবযুগ ধর্ম, যেখানে যে যুগ ধর্মের প্রাণ কেন্দ্রে রয়েছে সেবা, ত্যাগ, নিষ্ঠা, সংবেদনশীলতা, সহানুভূতি, যার সমস্ত প্রবাহ এই মুক্তিপথের দিশারি শ্রী শ্রী মায়ের মধ্যে প্রকট হচ্ছে। তিনি আসলে এই নতুন যুগধর্মের মূর্ত প্রতিমা হয়ে উঠছেন, আলোর দিশারি হয়ে উঠছেন। তিনি মায়ের বড় মেয়ে, শ্যামা সুন্দরীর বড় মেয়ে।
আজকে আমরা ওয়ার্কিং ওমেন বলতে যা বুঝি, মায়ের মাও কিন্তু ওয়ার্কিং ওমেন ছিলেন। ওয়ার্কিং ওমেন শব্দটা আমি ইচ্ছে করেই ব্যবহার করলাম, শুনতে বেশ আমাদের ভালো লাগে এখনকার সময়ে দাঁড়িয়ে। তিনি পৈতে তৈরি করতেন তুলো দিয়ে, তারপর সেই পৈতের সাহায্যে অর্জিত অর্থ তিনি সংসারের কাজে লাগাতেন। এমন মায়ের মেয়ে, তার প্রতিটি কাজে সাহায্য করা, মজুরদের জন্য ক্ষেত খাবারের জল খাবার নিয়ে যাওয়া, তারপর গরুগুলোর জন্য এক গলা জলে দাঁড়িয়ে দল ঘাস কাটা। ভাবা যায়? ওই জন্য বললাম না, সাধারণের প্রেমে বাঁধানো একটা নৈসর্গিক জীবন। প্রতিটি কর্মের সঙ্গে জড়িয়ে থাকছে তার এই নিষ্ঠা, তার এই সেবা, তার সংবেদনশীলতা। মায়ের কষ্ট হবে, আমি করে দিলে হয়তো ভালো হবে, সংসারের সামনে উদাহরণ রেখে যাওয়া। দুর্ভিক্ষের সময় ক্ষুধার্তরা খেতে বসেছেন, তার দরিদ্র পিতা ওই তাঁরই সঞ্চিত চাল ডাল সিদ্ধ করে খিচুড়ি ঢেলে দিচ্ছেন, আর তারা সেই গরম খিচুড়ি গোগ্রাসে গিলছেন। মা আসছেন, তাড়াতাড়ি এসে দু হাতে পাখা এনে বাতাস করছেন। সাধারণ বিষয়, কিন্তু এখানেই এই মাতৃভাব প্রকাশিত। যাকে দেখিয়ে, মানে যাকে দেখে শ্রীরামকৃষ্ণ একদিন বলবেন, এ আর কি করেছে, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। একসময় শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। এই মুক্তি পথের দিশারি শ্রী মা ঠাকুরের অন্তর্ধানের পর সারা জীবন তাই করে গেছেন, এখনো তাই করছেন তিনি। এখন তিনি হয়তো স্থূল শরীরে নেই, কিন্তু সূক্ষ্ম শরীরে, সূক্ষ্ম অবস্থানে তার যে জীবন চর্যা রেখে গেছেন, তার যে বাণী শরীর আবর্তিত হচ্ছে, তা আসলে আজও এই কিলবিল করা মানুষগুলোকে সঠিক স্বরূপের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা জানতে অজান্তে আমরা সেই প্রকৃত স্বরূপের দিকে এগিয়ে যাচ্ছি। সকালবেলার আলো যেমন হঠাৎ করে ধীরে ধীরে উন্মোচিত হয়, ঘুম থেকে ওঠার পরে অনেক সময় সেই আলোকে গ্রহণ করতে অসুবিধে হয়, চোখ খুলতে খুব কষ্ট হয়, কিন্তু আস্তে 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 সেই আলো সয়ে যায়, তখন বুঝতেও পারি না যে কখন সয়ে গেছে, সবকিছু স্পষ্ট হয়ে ওঠে। ঠিক তেমনি এই মায়ের জীবন আমাদের অজান্তেই আমাদেরকে স্পর্শ করে চলেছে, আলোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের প্রকৃত স্বরূপকে উন্মোচনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব এই জন্য কখনো মাকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করেননি, করার প্রশ্নও নেই। তার জীবন দিয়ে আসলে বুঝিয়ে দিয়েছেন মুক্তি তো আসলে ওখানেই আছে, তিনিই পারেন। তার জন্য বারবার তার কাছাকাছি যারা ছিলেন সেই সময়, তাদেরকে বারবার বুঝিয়েছেন নানা কথা বলে। যেমন হৃদয়কে বলছেন যে, ওরে হৃদয়, একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করিস বলে ওকে আর কখনো এমন কথা বলিসনি। শ্রী মাকে বলছেন, এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা করতে পারবে না। রামলালাকেও একবার বলেছিলেন যে ও রাগ করলে এখানকার সব নষ্ট হয়ে যাবে। ত্রিগুণাথ অত্রিতানন্দজিকে মন্ত্র গ্রহণের জন্য শ্রী শ্রী মায়ের কাছে পাঠাবার সময় বলেছিলেন,
অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। শ্রীরামকৃষ্ণের এইসব যে কথার অর্থ ভাব, সেটা যদি আমরা ঠিক ঠিক বুঝতে নাও পারি, যদি একটু অনুমান করারও চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে শ্রীরামকৃষ্ণের ইঙ্গিত খুব স্পষ্ট যে আসলে মুক্তি, যে সূর্য, মুক্তির যে আলো, তা তার অবর্তমানে কোথা থেকে প্রতিভাত হবে। শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে মা কালী রূপে সর্বদা সত্য সত্য দেখতেন বলেই শ্রী শ্রী মাও শ্রীরামকৃষ্ণকে মা কালী রূপেই দেখতেন। কারণ ব্রহ্ম এবং তার শক্তি ভেদ হয়েও অভেদ। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর তিনি একবার খালি কেঁদেছিলেন। সেই কাঁদার যে ভাষা ছিল, উচ্চারণ ছিল, মা কালী গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো। কিন্তু তারা তো লীলা করছেন, ফলে এই লীলার সময় এই ভাবটি পারস্পরিক সম্পর্কে কখনোই যে খুব প্রকট হয়ে উঠতো এমনটা নয়, কখনো কখনো আসলে লক্ষ্য করা যেত। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তান স্বামী শিবানন্দের কাছে মা ছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। আবার তিনিই বলেছিলেন যে বেদান্তের যে প্রতিপাদ্য ব্রহ্ম, সেই ব্রহ্মই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। স্বামী শারদানন্দ শ্রী শ্রী মায়ের প্রণাম মন্ত্রে লিখেছিলেন, যথা গণেদা হিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া আ। ব্রহ্ম এবং তার শক্তির যে অভেদত্ব প্রসঙ্গেই শ্রীরামকৃষ্ণের এই উপমা অবলম্বনেই তো এ কথা রচিত। এবং এ কথা শারদানন্দজির থেকে আর কে ভালো করে বলবেন? কারণ শারদানন্দজি থাকলেন মায়ের সঙ্গে, মায়ের সেবা করলেন সারা জীবন ধরে, প্রায় একেবারে জয়রামবাটি থেকে উদ্বোধন পর্যন্ত সর্বদা মায়ের সঙ্গে। মাও তার সেবা নিতে খুব বোধ করতেন। মায়ের যখন কষ্ট হতো তখন শারদানন্দজিকেই বলতেন যে শরৎ যেন তার গায়ে হাত বুলিয়ে দেয়। যিনি এত কাছ থেকে মাকে দেখলেন, তিনি মাকে নিয়ে বিশেষ কিছু লিখলেন না, একটা গোটা গ্রন্থ লিখলেন শ্রীরামকৃষ্ণকে নিয়ে। কারণ ওই অভেদত্ব, মুক্তিপথের দিশা, তাকে ভালো করে লক্ষ্য করলেই আসলে ইষ্ট শ্রীরামকৃষ্ণকে লক্ষ্য করা যায়। ইষ্ট শ্রীরামকৃষ্ণকে আরো ভালো করে বোঝা যায়, ব্রহ্ম এবং শক্তি সম্পর্কে আরো বিশেষভাবে বোঝা যায়। তখনই তো আমরা আসলে প্রকৃত স্বরূপ সম্পর্কে সচেতন হয়ে উঠি। আমাদের ভেতরে প্রতিষ্ঠিত যে দেবত্ব, সেই দেবত্বকে আসলে উপলব্ধি করতে পারি।
বুঝতে পারি আসলে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা অভেদ, ব্রহ্মশক্তি, ঈশ্বর এবং মা কালী আসলে দুজনেই অবতার লীলায় তারা স্থূল দেহে যখন তারা ছিলেন, তখন লীলার জন্য তারা যাই করুন না কেন, আসলে শ্রীরামকৃষ্ণ দেব মাকে কালী রূপে এবং মা কালীর সঙ্গে নিজেকেও অভেদ অভেদ বলেই দেখতেন। শ্রী মান নিজেও বলেছেন, যেই ঠাকুর সেই আমি। যোগীন মা একদিন দেখেছিলেন মা গভীর সমাধি ভঙ্গের পরে ঠাকুর যে অবস্থায় যেরূপ আচরণ করতেন ঠিক সেরূপই আচরণ করছেন। জয়রামবাটির ভানু পিসিকে মা একদিন গান শোনাচ্ছেন। ভানু পিসি লক্ষ্য করছেন যে মায়ের কণ্ঠস্বর একেবারে হুবহু শ্রীরামকৃষ্ণের মতো হয়ে যাচ্ছে। বাহ্যিক এরকম অজস্র প্রমাণ রয়েছে। আসলে এই 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 লীলাময় যে তাদের জীবন, সেই জীবনকে লক্ষ্য করলেই আলোর যে রাশি, সেই রাশি আসলে আমাদের ওপর প্রতিভাত হয়। শুধু এই তত্ত্বের বাইরেও তিনি তো আসলে আমাদের মা, একেবারে আপন মা। যে মাকে ডাকবে সেই সব হয়ে যাবে। স্বয়ং বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, মাকে ডাকবে তাহলেই সব হয়ে যাবে। ঠাকুর কিন্তু বড় দুষ্টু, একেবারে ঠিক ঠিক না হলে তার কৃপা হয় না, বিজ্ঞানানন্দজি বলছেন। কিন্তু এই যে মাকে ডাকার কথা বললেন, এই মাকে ডাকাটা হচ্ছে একেবারে খুব আপন ভাবে। মানে তিনি যে আমার মা, সেই ভাবটাও চায়, সেই চিন্তাটা একেবারে সত্য সত্য অনুভূত হওয়া চাই। আপন মা ভেবে তার কাছে দাঁড়ানো চাই। এবং এই যে একান্ত আপনার বলে যে বোধটুকু আনা, এটাও তারই কৃপা হলে সম্ভব। এবং তখনও কিন্তু ওই মুক্তির পথ প্রশস্ত হয়। জগৎ জননী শ্রী শ্রী মাকে যদি নিজের বলে ভাবা যায়, পার্থিব মায়ের স্নেহের যে রূপ, সেই স্নেহের যে প্রকাশ আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে দেখেছি, তার কত গুণ প্রকাশ বিশ্বজননীর মধ্যে থাকতে পারে, তাহলেই তো আমরা বুঝতে পারি যে আসলে এই পথ কতটা আলোকময়, কতটা সরল সুগম, যে পথে নামলেই সন্তান আসলে এই জীবন সম্পর্কে এক নতুন ভাবনায় ভাবিত হবে, প্রকৃত স্বরূপকে আবিষ্কার করবে। কারণ সে জানবে যে আমার একজন মা আছেন। এই পথে যদি কখনো সে দিকভ্রান্ত হয়, কখনো যদি সামান্য ভ্রান্তিও আসে, কিন্তু শুধুমাত্র এই ভাবনাটা ভাবলেই যে আমার একজন মা আছেন, আর কেউ থাক বা না থাক আমার একজন মা আছেন, তাহলেই বোধহয় ওই
হালভাঙা নাবিকের মতো সে যেমন নতুন পথের সন্ধান পায় সমুদ্রের মাঝে যখন কোনো একটা দূরতর দ্বীপকে দেখে, ঠিক একই রকম ভাবেই এই মুক্তির পথে এই সামান্যটুকু আশ্বাস বাণী যে আমার একজন মা আছেন, তাহলেই সে আবার সঠিক পথে এগিয়ে যেতে থাকে। যে পথের শেষে আসলে দাঁড়িয়ে থাকেন করুণা রূপিণী, আলোক রূপিণী, যে আলোক আসলে হৃদয়ে একবার প্রবেশ করলেই জড়বুদ্ধি সম্পন্ন যে নির্ঝরের বরফখণ্ডগুলো থরে বিথরে আমাদের ওই পার্বত্য কঠিন বক্ষে সঞ্চিত হয়ে আছে, তা একেবারে বিগলিত হয়ে নেমে আসবে, সরে যাবে সমস্ত রকমের বাধা। আর আমরা সত্যি সত্যিই প্রকৃত স্বরূপকে দেখতে পাবো, যে আসলে আমাদের অন্তরেই তিনি বসে আছেন আলো করে, সমস্ত দেবতাদের দেবতা, অবতার ও বরিষ্ঠ, আর তার সঙ্গে একাকার হয়ে আছেন মুক্তিপথের দিশারি শ্রী শ্রী মা সারদা দেবী। সকলকে আমার ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি, প্রণাম নিবেদন করি শ্রী শ্রী মায়ের চরণে, প্রণাম নিবেদন করি স্বামীজির চরণে, ঠাকুরের চরণে। জয় মা। শ্রদ্ধেয় শ্রী তমল বন্দ্যোপাধ্যায় স্যারকে আমার সশ্রদ্ধ প্রণাম। খুব সুন্দর একটা আলোচনা শুনলাম, মাতৃ অনুধান এত সুন্দরভাবে উনি করলেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। উনি যেন আবার আমাদের সঙ্গে যুক্ত হয়ে এমনই মাতৃ অনুধানে আমাদেরকে সাহায্য করেন। এখন পরবর্তী পর্যায়ে প্রবেশের পূর্বে একটুখানি আমাদের এই অনলাইন গ্রুপ সম্বন্ধে বলি। স্বামী বিবেকানন্দের আদর্শে সুন্দরতর জীবন গঠনের লক্ষ্যে আমরা প্রাত্যহিক দিনচর্চা অনুশীলন করে থাকি। সকাল 5টা 15 মিনিট থেকে, যেখানে রাজযোগ, কর্মযোগ, জ্ঞান, ভক্তিযোগের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয় দৈনন্দিন জীবনে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় সান্ধ্যকালীন প্রার্থনা হয়ে থাকে সন্ধ্যা 6টা 15 মিনিট থেকে। সাপ্তাহিক ও দ্বিসাপ্তাহিক কার্যসূচির মধ্যে থাকে পাঠচক্র, হিন্দি শিক্ষার ক্লাস, সঙ্গীত শিক্ষার ক্লাস, দৈনন্দিন জীবনে শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাস এবং বিবেক জ্যোতির মতো অনুষ্ঠান। এছাড়াও বিভিন্ন সেবা কার্য যেমন বস্ত্রদান, কম্বল বিতরণ প্রভৃতি কার্যাবলীর মাধ্যমে মানুষের অধিষ্ঠিত করা হয়ে থাকে। অনুরূপভাবে মায়েদের মধ্যে এই কাজ করে চলেছে শারদায় নারী জাগরণ সংগঠনে মায়েরা। উপস্থিত শ্রোতৃমণ্ডলীর কাছে অনুরোধ, আপনারা যারা আমাদের সাথে এই জীবন গঠনের লক্ষ্যে যুক্ত হতে চান, তারা তাদের ফোন নাম্বার চ্যাট বক্সে দিয়ে দেবে, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। এখন প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করছি। যাদের প্রশ্ন থাকবে তারা আনমিউট করে সরাসরি স্যারকে প্রশ্ন করতে পারেন। স্যার, আমার একটা প্রশ্ন নয়, একটা অনুরোধ ছিল স্যার। আপনি একাধারে যেমন অধ্যাপনা করেন, সেই সঙ্গে জানি আমরা আপনি মায়ের কবিতাও লেখেন, তো আপনার একটা কবিতা শুনতে চাই। হ্যাঁ, নমস্কার। আমি একটা নয় দুটো কবিতা আমি পড়ছি। একটা কবিতা মাকে নিয়ে লেখা। এই কবিতাটি লিখেছেন
স্বামী শিবপ্রদানন্দজি খুব কিছুদিন আগে লিখেছেন। তো আমি এই কবিতাটা, আমাদের একটা বই হচ্ছে, সেই বইয়ে এই কবিতাটি সংকলিত হবে। এই কবিতাটি আমি একবার পড়ছি, আপনাদের ভালো লাগবে। খুবই সুন্দর একটি লেখা। স্যার যদি সম্ভব হয় ভিডিওটা অন করুন স্যার। ভিডিওটা পড়ছি। হ্যাঁ স্যার। কবিতার নাম আমার মা, স্বামী শিবপ্রদানন্দ। বুকের মধ্যে উপচে উঠছে ঢেউ, অন্ধকার নিস্তব্ধ, কাছে নেই কেউ। নৌকা ভাসান, কাছেই শ্মশান, স্বপ্ন ভাঙা স্বরে ডাকছে কেউ। যাকে তুমি জীবন বলো, আজকে সেটা টলমল, অর্থ কিছু খুঁজে পেলাম না। তবু তুমি প্রতিকূলে দাঁড়িয়ে আছো উৎস মূলে, তুমি আমার মা। এই কবিতাটি অসাধারণ মহারাজের অসাধারণ। লেখা। আর একটা কবিতা পড়ছি। এই কবিতাটি যিনি লিখেছেন তিনি আমার বন্ধু, একসঙ্গে আমরা পড়েছি। এখন বর্তমানে একটি কলেজের অধ্যাপিকা, এবং সে মাকে নিয়ে গবেষণা করছে। তিনি আমাদের যে প্রথাগত যে ধর্ম, সেই ধর্মসূত্রে ইনি মুসলিম, কিন্তু সারদা মাকে নিয়ে ইনি গবেষণা করছেন, তার জীবনচর্যা নিয়ে গবেষণা করছেন এবং খুব সুন্দর কাজ করছেন। তো এই কবিতাটির নাম হচ্ছে স্বর্গাদপি গরীয়সী। আমাদের পৈতৃক পুকুরে কোনোদিনই কোনো স্রোত নেই, শুধু আমার মা খোলা চুলে ডুব দিলেই চাঁদের আলো ঝিলিক মারে পাড়ে। আধ ছেঁড়া রামায়ণের পাতা ভক্তি ভরে কপালে ঠেকিয়েও সীতা হতে চাইল না আমার মা। সংসার যে বড় প্রিয় তাঁর। আমার মা অঙ্ক কোনোদিন খাতায় করেছে কিনা জানি না, তবু জীবনের সমীকরণ বুঝে যেতেন ঠিকই। শুধু কর্পোরেট হতে গিয়ে আমরাই তাকে গসাগুর সংখ্যায় ভেবে ফেলি। পাহাড়ের অন্তরে নদীর মতো ভ্রূণ আলোর অস্তিত্ব খোঁজে, আকাশ তখন মেঘ দিয়ে এঁকে যায় আমার জননীকে। রাইটারের নামটা একটু বললেন না? হ্যাঁ, এটার নাম হচ্ছে লেখিকার নাম? স্বর্গাদপি গরীয়সী, হ্যাঁ, কবি আইরিন পারভিন। আচ্ছা, আইরিন অসাধারণ। পারভিন। দুটোই খুবই অসাধারণ খুব শুনুন সুন্দর স্যার, লাগলো। খুব ভালো লাগলো। আর একটা আপনার স্বরচিত কবিতা শুনুন স্যার। আচ্ছা, আরেকটা আমার একটা বলছি। এই কবিতাটার নাম বিশ্রাম করে তোমার নিদ্রা। বিশ্রাম করে তোমার নিদ্রা। আঙুলের ফাঁক দিয়ে গলে যায় জল, পোস্তদানা জড়িয়ে থাকে মায়াময় হাতে। আশ্চর্য জাদু বলে বাটনা বাটা শিলে তৈরি হয় ভালোবাসার রসায়ন। প্রতিটি দুপুরে চাপাকলের একটানা আর্তনাদে
বাসনের আলতো শব্দে তোমার নিদ্রা বিশ্রাম করে লক্ষ্মীর ঘটে। সিঁদুরে লাল লক্ষ্মীর ঘটে আম্রপল্লবের 5 পাতায় মুক্তোর মতো চকচক করছে জলের ফোঁটা। অমসৃণ হাতে ধরে আছো দুর্বা, ফুল আর চন্দনের গন্ধে কত খুঁজেছি তোমায়। ঠাকুর ঘরে প্রদীপের শিখায় কতবার কেঁপেছে তোমার বিরাট ছায়া। ঠাকুর ঘরের চৌকাঠ পেরিয়ে এলেই কালো মেঘের বুক চিরে স্রোত নামে লালচে নদীর। কপালে সূর্য ওঠে, তবু রান্নাঘরের ধোঁয়ায় চুরি হয়ে যায় আলো। তুলসী তলায় সন্ধ্যা আসে প্রদীপের আলোয়, ঝিঁঝি ডাকে, গভীর হয় রাত। তোমার চোখে ঘুম আসে কখন? প্রতিটি সকালে নিকিয়ে নেওয়া উঠানে আটপৌরে আলপনায় বুঝতে পারি লালচে লক্ষ্মীর ঘটে বিশ্রাম করে তোমার নিদ্রা। আসলে আমাদের প্রত্যেকের মায়ের জীবনগুলোই বোধহয় এইরকম, বিশ্রামের সুযোগ হয়তো থাকে না, আর এভাবেই এই মুক্তির আকাঙ্ক্ষাগুলো চলতে থাকে আর কি। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও নমস্কার জানাই। আমরা খুব সুন্দর কবিতা শুনলাম। এখন এই আলোচিত বিষয়ের উপর যদি প্রশ্ন কারোর থাকে সংক্ষিপ্ত ভাবে করবেন। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা চলে যাব শ্রদ্ধেয় সুবীর কুমার দাস মহাশয়ের কাছে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। সুবীরবাবু। মাননীয় অধ্যাপক শ্রী তমাল কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আপনি আমাদের আজকের যে আলোচনার বিষয়, মুক্তি পথের চিরন্তন আলো শ্রী শ্রী মা, আপনি বক্তব্যের প্রথমেই বলেছিলেন যে আপনার বক্তব্যে যদি অসম্পূর্ণতা থাকে তাহলেও মা কিন্তু সেই চিরন্তন মুক্তি পথের চিরন্তন আলো। কোনো অসম্পূর্ণতা তো ছিলই না, আপনার বক্তব্যে কোনো রকম ছিল না। আমরা সেই আলো দেখে মুক্তির পথে এগোতে পারি কিনা সেটা আমাদের পুরুষার্থ, আমাদের সাধন ভজন তার উপর নির্ভর করবে, কিন্তু আপনি যথাযথ আলোর পথ আমাদের ইঙ্গিত করেছেন। তো অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সারদাই নারী জাগরণের মাননীয় সকল সদস্যবৃন্দকে আমাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠান শুরুতে একটু দেরি হয়েছে, সেই জন্য আপনারা ধৈর্য ধরে সকলে অপেক্ষা করেছেন, তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। আর এই অনুষ্ঠান তৈরির নেপথ্যে যারা কাজ করে চলেছেন প্রতিনিয়ত, বিশেষ করে মানসদা এবং আরো যারা পোস্টার তৈরি থেকে শুরু করে সেই জয়দীপ থেকে শুরু করে সকলকে ধন্যবাদ জানাই। আমাদের শান্তি মন্ত্রের পাঠ পিনাকি ভাই, এবং সবশেষে যে সমাপ্তি সঙ্গীত গাইবে অভয়বাবু, তাকেও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। একটাই অনুরোধ, স্যার আবার আসবেন, আমাদের এইরকম ভাবে আলোর দিশা দেখাবেন, মায়ের কথায় মায়ের অনুধ্যানের আমাদের ঋদ্ধ করবেন। জয় মা, জয় মা, জয় মা। এখন সমাপ্তি সঙ্গীত ও জয়দান করবেন যুব সৈনিক শ্রী অভয় কুমার দে মহাশয়। পূর্ণশেষী অভয় বাবু, বাবু। পূর্ণশেষী বাবুকেও ধন্যবাদ জানাই এত সুন্দর অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য। এটা আমার ছেড়ে গেছিল বলতে, ক্ষমা করবেন। জয় মা, জয় মা। শারদামণি
জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মাগো শোভা, প্রদীপ দাও জেলে, নারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। রাখাল স্বরূপ লাটু বলরাম, নরেন নরোত্তম, ঠাঁই দিয়েছিলে স্নেহ করুণায়, অন্তরে অনুপম। রাখাল স্বরূপ লাটু বলরাম, নরেন নরোত্তম, ঠাঁই দিয়েছিলে স্নেহ করুণায়, অন্তরে অনুপম। তারি এক ধারে ঠাঁই দিও মোরে, দিও না কো দূরে ঠেলে, তারি এক ধারে ঠাঁই দিও মোরে, দিও না কো দূরে ঠেলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। শ্রীরাম কৃষ্ণ সংঘ জননী, ন শুধু মাগো তুমি, তুমি ভগবতী তোমার চরণ ধুলি যে তীর্থভূমি। শ্রীরাম কৃষ্ণ সংঘ জননী, ন শুধু মাগো তুমি, তুমি ভগবতী তোমার চরণ ধুলি যে তীর্থভূমি। জয় রাম বাটি মাতৃ মন্দিরে, তোমার পরশ পায়, দক্ষিণেশ্বরে তুমি তো বিরাজো, কি বলে তুমি মানা। জয় রাম বাটি মাতৃ মন্দিরে, তোমার পরশ পায়, দক্ষিণেশ্বরে তুমি তো বিরাজো, কি বলে তুমি মানা। প্রতি ঘরে ঘরে শারদারতি, বন্দনা আখি জলে, প্রতি ঘরে ঘরে শারদারতি, বন্দনা আখি জলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে।
জয় মহামাই কি জয়। জয় ভগবান শ্রী রাম কৃষ্ণ দেব কি জয়। জয় स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय काली माई की जय। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। সবার মঙ্গল করো ঠাকুর। আমাদের তত্ত্বমসী অনুষ্ঠান এখানেই শেষ হলো। উপস্থিত থাকার জন্য সবাইকে আমার প্রণাম, আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।